নারায়ণগঞ্জ ৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও জামায়াত এনসিপি সহ ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুনের নির্বাচনী কার্যক্রম চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয়েছে। সমাবেশ শেষে নগর ভবন পর্যন্ত প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দেওয়ালঘড়ি মার্কা সহ বিভিন্ন স্লোগান দেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ ৫ আসনের খেলাফত মজলিস মনোনীত ও ১০ দল সমর্থিত দেওয়ালঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন। ২২শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরু হলে প্রথমেই উদ্বোধনী বক্তব্য দেন জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদ আবুল হাসান স্বজনের ভাই অনিক এবং শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দেবভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদি। খেলাফত মজলিসের মহানগর সহসাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মুফতি শেখ সাব্বির আহমেদের পরিচালনায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রায়হান আলী, নারায়ণগঞ্জের আলীটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নির্মল চন্দ্র দত্ত প্রমুখ। কেন্দ্র দখল করার চিন্তাবাদদের কেন্দ্র দখল প্রতিহত আমাদের করতে হবে না। এই বাংলার মানুষ রাস্তায় নেমে আপনাদের প্রতিহত করবে। সুতরাং জনগণকে স্বাধীন পরিবেশে ভয়ভীতিমুক্ত অবস্থায় ভোট দিতে দেন। তাদের রায়কে যে রায় তারা দিতে পারে নাই গত অনেকগুলো বছর, তাদেরকে ভোট দিতে দেন। তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীদেরকে নির্বাচিত করতে দেন। সেখানে বাধা সৃষ্টিকারীদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না। বলা হয়েছিল এক দলের ব্যক্তি এক প্রধানমন্ত্রী হবেন, এক ব্যক্তি তিনি দলেরও প্রধান হবেন, আবার পার্লামেন্টের লিডার অফ পার্লামেন্ট তিনি হবেন। এক ব্যক্তির হাতে এত ক্ষমতা দিলে তো স্বৈরাচার আবার স্বৈরাচারের পুনরুত্থান ঘটবে। সমস্ত দল একমত হয়েছিল যে হ্যাঁ, এক ব্যক্তির হাতে এতগুলো পদ থাকা উচিত নয়, কিন্তু দেখা গেল একটি দল সেখানে নোট অফ ডিসেন্ট দিল। তারা বললো না, এক ব্যক্তির হাতেই সব থাকবে। তাহলে কিভাবে স্বৈরাচারের পদকে আমরা রুদ্ধ করবো আপনাদের জানতে চাই। সুতরাং আগামী নির্বাচনে আপনাদেরকে গণভোটে হারের পক্ষে ভোট দিয়ে এই জাতি সংস্কারের যে আকাঙ্ক্ষা করেছিল তাকে পূরণ করতে হবে। আসুন সবাই মিলে আজকে থেকে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে আমাদের এই প্রচার শুরু করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি বাংলার মানুষ যেন আল্লাহ তাআলা যেন এই বাংলার মানুষগুলোকে, শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষগুলোকে এই নির্বাচনের মাধ্যমে যেন মুক্তি দান করে। আর আমরা নারায়ণগঞ্জের মানুষদের বলতে চাই, এই নারায়ণগঞ্জে যে সমস্যাগুলো আজকে মাদক কারবারিরা গোটা নারায়ণগঞ্জে গ্রাস করে ফেলেছে, আমাদের তরুণদের জীবনকে দুঃসহ করে তুলেছে, এই মাদক কারবারির বিরুদ্ধে ইনশাআল্লাহ যুদ্ধ ঘোষণা করব। আর এই নারায়ণগঞ্জের এই যে হকার্স ভাইরা, তারাও গরিব মানুষ, তারা অনেক কষ্টে সংসার চালান। একটা হকারকেও আমরা উচ্ছেদ করব না। তাদের পুনর্বাসন করে এই নারায়ণগঞ্জের সমস্ত ফুটপাথ গুলোকে আমরা জনগণের জন্য উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। যে দেশের মানুষের মধ্যে এমন দেশপ্রেমিক মানুষ রয়েছে যারা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছে, তার একটা সুশাসনের জন্য তাদেরকে সবাই নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এটা সম্ভব হবে, ইনশাআল্লাহ সম্ভব হবে। আমাদের নীতি হলো ওয়ামরাহুম শুরা বাইনাহুম। আমরা সব মানুষদের সঙ্গে পরামর্শ করে আমরা আমাদের মতামত স্থির করি। আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নেই না। সব পেশাজীবী মানুষ, সাংবাদিক বন্ধু, শিক্ষক, এ জাতির সমস্ত কণ্ঠস্বরকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে আমরা জাতির কল্যাণে সব সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। সংগঠিত হয়েছে বাংলার মানুষ 10 দলের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, এই 10 দলের মধ্যে কোন শঙ্কা করবেন না, ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত আমাদের। কারণ এই 10 দলের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর মতো সুসংগঠিত বিশাল সংগঠন রয়েছে, যারা মঈনুদ্দিন ভাইয়ের পক্ষে যা গত 13 বছর তারা মেহনত করেছেন, কিন্তু ঐক্যের স্বার্থে তারা এই আসনটাকে ছাড় দিয়েছেন। এই 10 দলের মধ্যে আছে এনসিপির মতো প্রাস্তাবিক তরুণরা। এই 10 দলের মধ্যে রয়েছে কওমি মাদ্রাসার হাজার হাজার আলেমরা। এখানে আল্লামা মামুনুল হক সাহেবের মতো নেতৃত্ব এখানে আছে ইনশাআল্লাহ। এই নারায়ণগঞ্জ এবং বন্দরে
আমার হাজার হাজার ছাত্র আছে যারা নীরবে আমার জন্য কাজ করছে। সুতরাং ইনশাআল্লাহ ছাড়া মুক্তির আশায় এই নারায়ণগঞ্জবাসী স্বৈরাচার এবং চাঁদাবাজ থেকে মুক্তির জন্য তারা নতুন নেতৃত্ব খুঁজতেছে। ইনশাআল্লাহ সমস্ত মানুষ ঐক্যবদ্ধ ভাবে 10 জনকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। যদি দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের জীবনে পরিবর্তন আসা সম্ভব। মানুষের কাঙ্ক্ষিত যে শান্তি, মানুষের কাঙ্ক্ষিত যে নারায়ণগঞ্জ, এটা মানুষ পাবে তখন যদি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়, যদি একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সৎ এবং ন্যায় মানুষের কাছে ক্ষমতা, যদি দেশের মানুষের মধ্যে সৎ এবং নীতিবান মানুষের কাছে ক্ষমতা যায়, তাহলে সে মানুষ তার ভাগ্যের পরিবর্তন হবে। শুধু দেশের উন্নয়ন হবে না, মানুষের ভাগ্যের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশের ইসলাম এবং সমমানা দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ঐক্যের ভিত্তিতে এই দেশে একটা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য 5 আসন থেকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সম্মানিত ভাই, আমাদের প্রিয় ভাই জনাব সিরাজুল মামুন সাহেবকে আমরা মনোনীত করেছি। আমরা আশা করব যে নারায়ণগঞ্জের সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, সকল দলের মানুষ, সকল মানুষ আমরা মিলেমিশে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আমরা সিরাজুল মামুনকে দেয়ালগুলোর মার্কায় ভোট দিয়ে এদেশে ইসলামের বিজয়ের জন্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।